বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে গোটা বিশ্বের বুকে সবসময় একটা বিরাট উত্তেজনা কাজ করে। ভাবুন তো, যদি এশিয়ার দুইটি বিরাট পরাশক্তি ভারত আর চীনের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কে জিতবে? কি হবে এই ভয়ঙ্কর যুদ্ধে? ড্রাগনের আগুন নাকি ভারতীয় ভূখণ্ডের আদম্য শক্তি? ইন্টারনেট ঘাটলে আপনারা হয়তো অনেকে পরিসংখ্যা দেখতে পাবেন, কিন্তু আজ আমি আপনাদের খাতা কলমে হিসাবের বাইরে এমন কিছু চরম সত্য কথা বলবো যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। অনেক সমস্যা পেরিয়ে দুই দেশের সম্পর্ক আজ যে জায়গায় দাঁড়িয়ে, তাতে এ প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে এমন একটা সমীকরণ রয়েছে যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি। শুরুতে আসি সামরিক বাজেটের কথায়। এটা ঠিক যে চীনের সামরিক বাজেট ভারতের তুলনায় অনেক বেশি, কিন্তু বন্ধুরা, যুদ্ধ কি শুধুমাত্র টাকা দিয়ে জেতা যায়? একদমই না। যুদ্ধের ময়দানে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো আবেগ, সাহস আর অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা বছর পর বছর ধরে অনেক সমস্যা পেরিয়ে কাশ্মীরের হাড় কাঁপানো ঠান্ডা আর দুর্গম পাহাড়ে লড়াই করে আসছে। ভারতীয় সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ মাউন্টেন ওয়ারফেয়ার বা পাহাড়ে যুদ্ধ করতে পারা সেনাবাহিনী। অন্যদিকে চীনের সেনাদের পাহাড়ে যুদ্ধ করার বাস্তব অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। তাদের বেশিরভাগ সেনাই হলো চুক্তিভিত্তিক, যারা একটা নির্দিষ্ট সময়ের জন্য সেনাবাহিনীতে যোগ দেয়। কিন্তু ভারতীয় সেনারা নিজেদের দেশপ্রেম আর আবেগের জায়গা থেকে সেনাবাহিনীতে আসে। দেশের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা রাখে। গালওয়ান উপত্যকার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে কোনো আগ্নেয়াস্ত্র ছাড়াই ভারতীয় সেনারা খালি হাতে চীনের সেনাদের যেভাবে উচিত শিক্ষা দিয়েছিল, তা থেকে প্রমাণ হয়ে যায় যে সামনাসামনি যুদ্ধে ভারতীয় জওয়ানদের মানসিক জোর আর শারীরিক শক্তি কতটা বেশি। এবার চলুন আকাশের দিকে তাকানো যাক। এয়ারফোর্স বা বিমান বাহিনীর দিক দিয়ে দেখতে গেলে চীনের কাছে হয়তো ফাইটার জেটের সংখ্যা অনেক বেশি। তাদের কাছে আছে নিজস্ব টেকনোলজির অনেক যুদ্ধ বিমান। কিন্তু খাতা কলমের এই হিসাব হিমালয়ের দুর্গম পাহাড়ে এসে একেবারে বদলে যায়। কেন জানেন? কারণ চীনের এয়ারবেসগুলো তিব্বতের অনেক উঁচু এলাকায় অবস্থিত। এত উঁচুতে বাতাসের ঘনত্ব অনেক কম থাকে, যার ফলে চীনের কোনো ফাইটার জেটই তার পুরো অস্ত্র আর জ্বালানি নিয়ে সেখানে আকাশে উঠতে পারে না। তাদের অর্ধেক অস্ত্র নিয়ে আকাশে উঠতে হয়। আর এখানে ভারত পেয়ে যায় একটা বিরাট সুবিধা। ভারতের এয়ারবেসগুলো অপেক্ষাকৃত নিচু এলাকা হওয়ায় ভারতের সুকোই 30, MKI বা রাফেলের মতন ভয়ঙ্কর সমস্ত যুদ্ধবিমানগুলো পুরো অস্ত্র এবং ফুল ট্যাঙ্ক জ্বালানি নিয়ে উঠতে পারে এবং শত্রুর বুকে বিরাট আঘাত করতে পারে। স্থলভাগ এবং আকাশপথ গেল, এবার আসুন সমুদ্রের কথায়। আপনারা হয়তো বলবেন, চীনের নৌবাহিনী তো ভারতের চাইতে অনেক বড়, তাদের সাবমেরিন আর যুদ্ধজাহাজ অনেক বেশি। হ্যাঁ, কথাটি কিন্তু সত্যি, কিন্তু এখানেও ভারত এমন একটা ভৌগোলিক সুবিধা নিয়ে বসে আছে যা চীনের গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, চীনের বিরাট অর্থনীতির সবচাইতে বড় লাইফলাইন হলো তাদের জ্বালানি বা তেল। আর চীনের এই তেল প্রায় 80% আসে ভারত মহাসাগর দিয়ে, মলাক্কা প্রণালী পার হয়ে। আর ঠিক এই মলাক্কা প্রণালীর মুখে বসে আছে ভারতীয় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। যুদ্ধ যদি একবার লেগে যায়, তাহলে ভারতীয় নৌবাহিনী এই পথটা পুরোপুরি বন্ধ করে দিতে পারে, ঠিক যেরকমভাবে ইরান বন্ধ করে দিয়েছে তাদের হরমুজ প্রণালী। আর তাদের তেল সাপ্লাই বন্ধ যদি হয়ে যায়, তাহলে চীনের বিরাট অর্থনীতি আর সামরিক শক্তি কয়েক সপ্তাহের মধ্যে মুখ থুবড়ে পড়বে। চীনের বিরাট নৌবাহিনী হয়তো দক্ষিণ চীন সাগরে শক্তিশালী হতে পারে, কিন্তু ভারত মহাসাগরে প্রবেশ করে ভারতের সাথে টেক্কা দেওয়া তাদের জন্য অসম্ভব একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর দাপট যে কতটা, তা পুরো বিশ্ব খুব ভালো করে জানে। মিসাইল টেকনোলজির কথা বলতে গেলে ভারতের কাছে রয়েছে ব্রাহ্মসের মতন সুপারসনিক ক্রুজ মিসাইল, যা বিশ্বের অন্যতম সেরা। এই মিসাইল রাডারের চোখকে ফাঁকি দিয়ে চীনের গভীরে গিয়ে বিরাট ক্ষতি করতে সক্ষম। চীনের কাছে রয়েছে কিন্তু শক্তিশালী মিসাইল, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে, যা শত্রুর আক্রমণকে আকাশে ধ্বংস করতে পারে। এবার একটু অন্য দিক দিয়ে ভাবুন, যুদ্ধ যদি শুরু হয়ে যায়, সেটা কি দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে? বর্তমানে বিশ্বের কোনো দেশ একা নয়। চীনের সাথে যেরকম পাকিস্তানের একটা সম্পর্ক রয়েছে এবং তারা ভারতকে দুই দিক থেকে আক্রমণ করার ভয় দেখাতে পারে, কিন্তু ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক এখন অনেক বেশি শক্তিশালী। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েলের মতন দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক এখন অনেক মজবুত।
যুদ্ধ শুরু হলে এই দেশগুলো হয়তো সরাসরি সৈন্য পাঠাবে না, কিন্তু ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে ভারতকে বিরাট সাপোর্ট দেবে। তাছাড়া বিশ্ব অর্থনীতিতে ভারতের বাজার এতটাই বড় যে আমেরিকা বা ইউরোপের কোনো দেশই চাইবে না ভারতের পতন হোক। অনেকে হয়তো পারমাণবিক অস্ত্রের কথা ভাবছেন। হ্যাঁ, দুই দেশের কাছে ভয়ঙ্কর সমস্ত পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু বন্ধুরা, পারমাণবিক যুদ্ধ মানে হলো পুরো পৃথিবী ধ্বংস। ভারত এবং চীন দুই দেশে খুব ভালো করে জানেন, কেউ যদি এই অস্ত্র ব্যবহার করে তবে জয়ী বলে আর কেউ বেঁচে থাকবে না, দুই দেশই ধ্বংস হয়ে যাবে। তাই পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বাস্তবে একেবারে নেই বললেই চলে। যুদ্ধ হলে সেটা হবে প্রচলিত যুদ্ধ বা কনভেনশনাল যুদ্ধ। তাহলে শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ালো? বন্ধুরা, আধুনিক বিশ্বে ভারত বা চীন কেউ আর 1962 সালের জায়গায় দাঁড়িয়ে নেই। ভারত এখন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আগ্রাসী, এবং ভারতের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম সেরা। চীন যদি ভারতের ভূখণ্ডে হামলা করে তবে তাদের এমন একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে যা তারা কল্পনা করতে পারবে না। হিমালয়ের দুর্গম পাহাড়ে চীনের লাল ফৌজকে আটকে দেওয়ার জন্য ভারতের সেনা যথেষ্ট। তবে আসল সত্যটা হলো, এই যুদ্ধে পরিষ্কারভাবে কোনো দেশই 100% জয়ী হতে পারবে না। যুদ্ধ মানে অর্থনীতি ধ্বংস হওয়া, হাজার হাজার মানুষের মৃত্যু, আর অনেক সমস্যা পেরিয়ে তৈরি করা দেশের পরিকাঠামো শেষ হয়ে যাওয়া। দুই দেশই তারা অর্থনীতির দিক থেকে অন্তত 20 বছর পিছিয়ে যাবে। কিন্তু ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ আর ভারতীয় সেনার পাহাড়ে যুদ্ধের যে বিরাট অভিজ্ঞতা ও আবেগ রয়েছে তা চীনকে পদে পদে চরম বিপাকে ফেলবে। চীন কখনোই ভারতের ভূখণ্ড দখল করে রাখতে পারবে না, বরং ভারতীয় সেনার করা জবাবে তাদের চরম অপমানিত হয়ে পিছু হটতে বাধ্য হতে হবে। বন্ধুরা, ভারত আর চীনের এই সামরিক শক্তির তুলনা নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হয়, সত্যি যদি কখনো অনেক সমস্যা পেরিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের ভারতীয় সেনা কিভাবে তার কড়া জবাব দেবে? আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। আজকের এই রোমাঞ্চকর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে প্রচুর শেয়ার করুন। আর এরকমই আরও ইন্টারেস্টিং আর চমকে দেওয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।